আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন ভালো আছেন। আজ আমি মিষ্টি কুমড়া ফুলের পকোড়া বানিয়ে দেখাবো। শীতের সময় একবার হলেও এই পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলুন, প্রথমে আমি মিষ্টি কুমড়া ফুলগুলো দেখিয়ে দিই। দেখুন, মিষ্টি কুমড়া ফুলগুলা আমি এখন পরিষ্কার করে দেখাবো কিভাবে পরিষ্কার করবেন। প্রথমে এই ডাঁটাগুলো একটু বেছে নেবেন। ছোট ছোট যে ফুলের ডাঁটা থাকে সেটা, ফুলের ভিতরের কলিটা ফেলে দিব আর একটু লম্বা করে ডাঁটাটা কেটে নিব। তাহলে যখন বেটারের মধ্যে ডিপ করব তখন ডাঁটা ধরে বেটারের ভিতরে ডিপ করা যাবে। সেম প্রসেস ফলো করে আমি সবগুলা ফুল পরিষ্কার করে নিব। ফুলগুলো পরিষ্কার করে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে অবশ্যই। ফুলের মধ্যে পানি থাকলে পকোড়া ভাজার সময় তেল ছিটে গায়ে লাগতে পারে। আর খেয়াল রাখবেন ফুলগুলো যাতে ভেঙে না যায়। দেখুন, সবগুলা ফুল আমি সেম প্রসেস ফলো করে পরিষ্কার করে নিয়েছি। ফুলগুলা ধুয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, ফুলগুলা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি বেটার বানিয়ে নিব। প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে বেসন বা আটা নিতে পারেন, তবে বেসন নিলে বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম আধা কাপ চাউলের গুঁড়া, তাহলে ক্রিস্পি হবে। সেই সাথে 1 চা চামচ লবণ, আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া হাফ চা চামচ, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, সেই সাথে অ্যাড করব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাভাবিক তাপমাত্রার 1 কাপ পানি। এখানে সম্পূর্ণ পানি একসাথে দেওয়া যাবে না, আমি অর্ধেকটা দিয়েছি। একটু বেটারটা মাখিয়ে নিব। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। একসাথে সব পানি দিলে বেশি নরম হয়ে যেতে পারে, এজন্য পানিটা একটু ধাপে ধাপে অ্যাড করবেন, তাহলে বেটারের কনসিস্টেন্সি ঠিক থাকবে। পানির পরিমাণটা লাস্টের দিকে বলে দিব। বেটারটা রেডি করতে আমার আরেকটু পানির প্রয়োজন, এজন্য আমি আধা কাপ পানি নিয়ে নিয়েছি। আধা কাপ পানি থেকে সামান্য একটু পানি দিয়ে দিব। বেটারটা রেডি করে নিতে হবে ধাপে ধাপে পানি অ্যাড করে, না হলে বেটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। টোটালে আমার পানি লেগেছে 1 কাপ এবং আধা কাপের অর্ধেক। লাস্টে যেহেতু ডিম অ্যাড করব, এখানে একটু ঘন রাখতে হবে অবশ্যই। আমি 1 চা চামচেরও কম বেকিং সোডা দিয়ে দিলাম, তাহলে ক্রিস্পি হবে এবং ফুলবে। এখন দিয়ে দিব স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম। আপনারা চাইলে 2টা ডিমও দিতে পারেন। ডিম দিলে খেতে ভীষণ মজা হয়, ডিমটা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে না থাকে তাহলে স্কিপ করতে পারেন। ডিম দিয়ে ভালো করে মেল্ট করে নিতে হবে বেটারের সঙ্গে ডিমটা। দেখুন, খুব ভালো করে আমি ফেটে নিয়েছি ডিমটাকে বেটারের সঙ্গে। বেটারটা রেডি করা হয়ে গেছে। দেখুন কেমন ঘনত্ব হয়েছে। আমি একটা আঙ্গুল ডিপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আঙ্গুলটা যদি এরকম কোট হয়ে থাকে তাহলে বুঝবেন বেটারটা ঠিক আছে। এখন চলে যাব ফ্রাই করতে। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন সয়াবিন তেল দিয়ে দিলাম। মিষ্টি কুমড়া ফুলের পকোড়াটা ডুবো তেলে ভাজতে হবে, এজন্য তেলের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। 1 ফোঁটা বেটার দিয়ে দেখব তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। যদি বেটারটা এরকম তেলের উপরে ভেসে ওঠে কিছুক্ষণের মধ্যেই, তাহলে বুঝবেন তেলের কনসিস্টেন্সি ঠিক আছে। এখন একটা ফুল নিয়ে এভাবে বেটারের মধ্যে ডিপ করে আমরা তেলে ছেড়ে দিব। দেখুন কত সুন্দরভাবে ফুলের গায়ে বেটারটা কোট হয়ে আছে। সেমভাবে সবগুলো ফুলে বেটার লাগিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আমি কাছ থেকে বেটারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন বেটারের কনসিস্টেন্সি কেমন হয়েছে। বেগুনি ভাজার জন্য যেমন বেটার রেডি করি, ঠিক এই বেটারটাও তেমনই হবে। এখন উপর থেকে কিছুটা তেল এভাবে দিয়ে দিব, তাহলে সব জায়গায় সমানভাবে ভাজা হবে।
আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে সুন্দর ক্রিস্পি হবে। যদি চুলার আঁচটা বাড়িয়ে দেন তাহলে দ্রুত পুড়ে যাবে আর দেখবেন ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। এজন্য চুলার আঁচটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। আমি এরকম কালার করে পকোড়াগুলো ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকটা পকোড়া ভেজে দেখাবো। পকোড়া ভাজার পর যদি কোনো বেটার অবশিষ্ট থাকে তাহলে ফেলে না দিয়ে বেটারের মধ্যে কিছুটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ধনেপাতা কুচি দিয়ে পেঁয়াজু বানিয়ে নিতে পারেন, খেতে ভীষণ মজা হয়। কথা বলতে বলতেই পকোড়ার এই পাশটা হয়ে গেছে, এখন উল্টে দিব। আমি এরকম কালার করে ভেজে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। তবে খেয়াল রাখবেন চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে ভাজবেন। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব সার্ভিং ডিশে। খুব সহজভাবে দারুণ স্বাদের কুমড়ো ফুলের পকোড়া বানিয়ে দেখালাম, খেতে ভীষণ মজা। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।